কিতা কিতি আছে তো আর লইয়া পড়ছে। এর বাদেও তো মামি আর বাইক না ত্রিপুরার ঘটনা। এই যাইতে সময় আমি খালি আপনার তারিনি ঘুরাইছি, একজনে ফোন করে কইছেন হুজুর আপনার ডাটা অন নি বলে। জি না, বলে আপনি হোয়াটসঅ্যাপটা তোলা অন করেন না। অন করিয়াও দেখছি আল্লাহ দিলাইছে খাটি ঘোড়া চশমা হয় দুই হরুতা তুইয়া আরে খামিয়াতি বেটার লগে। এর বাদে কইতো আমি ইচ্ছা বেজাল করি ভাই, ইচ্ছা আওয়াজ দি কিতা করতা আমি আতি বেঠিন বাগিয়া যাইতা। এখন খালি দুধর হরুতা তৈয়া বুচ্ছুত। এর কারণ কিতা বলে জমিনও হর্দা নাই, হায়া শরম নাই। নবীজিয়ে ফরমাই আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, হায়া হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বন্দার ভিতরে ঈমান আছে। এই সময় যদি বন্দা মারা যায় আল্লাহর বন্দার জান্নাত যাইব। সুবহানাল্লাহ। মাথা খারাপ পাইছেন না কইবা আমরা সমষ্টির বদনাম কতরা। আমি বদনাম করি আল্লাহ আপনার নিউজ ও বার্তা তাইছে বুঝাইছেন, নিউজ চ্যানেল। আল্লাহ হেফাজত করুক। তে পৃথিবীর মাঝে আল্লাহর লগে যে ব্যক্তি নিমক খারামি করছে তার নাম ফেরাউন। মানুষ মারা যাওয়ার পরে মাটিয়ে খাই লইব না। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আল্লাহ কইতরা বান্দা বান্দি আমি আল্লাহ তোমরারে মাটি দিয়া জমিন পয়দা করছি। আল্লাহ কিতা দিয়া বানাইছে সাবহল মাটি দিয়া। ওফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই ও মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবাই। আল্লাহ কইতরা ওফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই ও মাটির লগে তুমি তাই মিশিয়া যাইবাই। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আখের শব্দের অর্থ হইল শেষ, উখরা শব্দের অর্থ হইল দুই। আল্লাহ কইতরা ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানও ও মাটি তলে আমি আল্লাহ তোমরারে মানুষ বানাইয়া হাসরের ময়দানে তুলিমু। সুবহানাল্লাহ। এখন যদি মানুষ মরার বাদে মাটিয়ে খাইলা, ফেরাউন দেখেনে খায় না, কথাটা হাসা না? কারণ কিতা? হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালে কুনত। মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করব, বন্দা মারা যাইব আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই ভালো মানুষের লগে হাসর করবা। সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালে কুনত। আর মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করব, বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ খারাপ মানুষের লগে তার হাসর করব। এখন ফেরাউন হইল আল্লাহর দরবারও নিমক কারাম, নিমক কারামি করছে। ফেরাউন আপনার মিশরের বাদশা হয়েছে না নিসাবকত? আগে কিতা আসলো? আগে সাধারণ মানুষ আসলো, তরমুজ আনতো, আনিয়া বাজারও বেচিত, তুড়াতুড়ি পয়সা হইতো। ওটা খরি খরি মিশরও গিয়া ঢুকছে। ওলা মানুষে মায়া করছেন। তখন কোন জমানা কবরিস্তান আপনার ভাড়া দিত। আমরা দেশও আসেনি, আগে খাফন সুর আসলা, কবরিস্তানও ভাড়া দিত। তখন মহামারীয়ে দেখা দিছে, মানুষ মারা গেছে। মারা যাওয়ার বাদে আপনার ট্যাক্স আদায় করা লাগাই দিছে। কইছে ইনো মাটি দিলে দাফন করলে মাল দেওয়া লাগবো। বলা মানে তার ট্যাক্স দিয়া কিছু দেওয়া লাগাইছেন, মাল বানাই লিছে। বাদশার কাছে পিটিশন করছে যে বাদশা যাবো না, আমারে আরেকটা কবরিস্তানের মালিক বানাই দেও, আমি ডিউটি করতাম পারবো, কোনো বেড়া নাই। ওফাকিরে আপনার মাল বানাই লিছে। প্রথমে কিন্তু হে একজন কর্মচারী ব্যক্তি আসলো, শেষে আল্লাহ তারে মিশরের বাদশা বানাইছে। ফেরাউন কোনো মানুষের নাম নাই, এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইবা, এরার লকব এরার উপাধি এক একটা থাকে। মিশরের মধ্যে যাইন বাদশা হয়, এনার লকব হইল ফেরাউন। মাত বুঝা গেছেন? তার নাম বহুত নাম আছে। এই জমিনও ফেরাউন কতজন? ফেরাউন কতজন হইন? 31 জন অথবা 33 জন।
তফসির ইবনে কসিরের মধ্যে আল্লামা হাফিজ এমাদউদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি আনছেন 31 অথবা 33। তবে এক ফেরাউনে আল্লাহর লগে নিমক খারামি করছে। মুসা আলাইহিস সালামের জমানার যে ফেরাউন বাদশা আসলো, সে কিন্তু আল্লাহর লগে নিমক খারামি করছে। আল্লাহ জমিনও আমরা আকল দিছেন, জ্ঞান দিছেন, বুদ্ধি দিছেন। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা পাও আমাদের জন্য নিয়ামত, চক্ষু নিয়ামত, কান নিয়ামত, নাক নিয়ামত। কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আফসোস লাগে ভাই। আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইরা আমি মানুষরে কত সুন্দর করি অবয়ব দ্বারা আমি মানুষরে পয়দা করছি। কও না সুবহানাল্লাহ। ও এনলাম আল্লাহ। ও যত মানুষ বুয়াত আছে সারা 100 মাননি কোন চাই, সারার চেসিস 100 মাননি না, সমান নাই। আমার ভাই চাইতে এক কলের কিবার বুড়া লাগে। আমার হাজি সাহেব এর মুখে দিয়ে চাইতে 800 করেন না। ও দেখতানি আল্লাহর ওলি আইয়া বাত ও ওনর বিট অফিসার। আমার জন্য বলা সাইজ তো ঠিক আছে না, খারাপ পাইছে না। এক একজনের ভাই চাইতে এক এক ধরনের মায়া লাগে, লাগে না? আল্লাহ কইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষরে সুন্দর করিয়া অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি। কওনা সুবহানাল্লাহ। ইনসান যা আফসোস লাগে আইজ আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহ করিয়ান বিলকুল না। এই জমিন আমাদের জন্য স্থায়ী নয়, স্থায়ী নি সাবক, স্থায়ী নয়, অস্থায়ী। আমরা যারা আছি জমিন অস্থায়ী নি না অস্থায়ী? অস্থায়ী। একদিন আমরা দুনিয়াতে মরা লাগবো। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা না একটা ইখতিলাফ আছে, মতভেদ আছে। একটা জিনিসের ব্যাপারে মানুষের কোনো মতভেদ নাই, সেই জিনিসের নাম হইল মওত। ভারতের মানুষে ফরমাইন আমরা একদিন মারা যাইমু, আমেরিকার মানুষে ফরমাইন মারা যাইমু, লন্ডনের মানুষে ফরমাইন মারা যাইমু, নাইজেরিয়ার মানুষে ফরমাইন মারা যাইমু। পৃথিবীর মাঝে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মানুষে ফরমাইন আমরা একদিন দুনিয়াতে বিদায় নিমু। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে আল্লাহর হুকুম হইবে একদিন আমি দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না। নি মৌতনে কোনো মানুষ বাগিয়া গেছলাম? মৌতনে বাগিয়ে যাওয়ার সম্ভব আছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যখন মরণের সময় আইব আজরাইল তোমার সামনে আইবা, আজরাইলের লগে মোলাকাত করবা, বাগিয়ে যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? কোনো মানুষের ক্ষমতা নাই এই দুনিয়াতে বিদায় নিবাই। আফসোস লাগে জমিনও আওয়ার আগমনের একটা সিরিয়াল থাকে, কিন্তু দুনিয়াতে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল মৌত। তার নাম মৌত। মৌতরে ডরাইনি, ডরাইতা। এই জিনিসের নাম মৌত। যদি মানুষে মৌতরে ডরায় মানুষের লাভ হয়, লাভ হয় না লস হয়? অরিজিনাল ভাবে যে মানুষে মরণ ডরায় আল্লাহর বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিন। পাওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনও আমরা স্থায়ী নাই। একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিমু, মারা যাইমু, অন্ধকার কবর যাইমু। বন্দা যে জমিনের মধ্যে আছি সেই জমিন কিন্তু আমাদের জন্য স্থায়ী নাই। কোন কারণে? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। ইসরাফিল আলাইহিস সালামে দুইবার সিংহায় ফুক মারবা, মারার লগে লগে এই জমিন গণিগ্রামের জমিনে গণিগ্রাম থাকবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া
ويبقى وجه ربك ذو الجلال والإكرام আসমান জমিন কিচ্ছু থাকতো নাই সমস্ত আপনার ধ্বংস চূর্ণ বিচূর্ণ হইব একমাত্র যাইল বাকি রইবাইল হে ويبقى وجه ربك ذو الجلال والإكرام একমাত্র আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন থাকবা আর কোনো জিনিস আপনার থাকবে না থাকবো নি আমি নজরুল থাকতাম নাই ইমাম সাহেব থাকতা নাই হাজি সাহেব বল থাকতা নাই কোনো মানুষ কোনো জিনিস থাকতো নাই রে আল্লাহ কিয়ামত সংগঠিত করবা বান্দা কিয়ামতের ময়দানে জমিন তলে কবর তলে তুমি বাইর হইবাই সমস্ত মানুষ হাসরের ময়দানে যাইতে লাগবে আল্লাহর সামনে গিয়া উপস্থিত হওয়া লাগবো না কোন সামান লইয়া যাইতাম আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়া হইল আখিরাতের খেতর জায়গা হও না সুবহানাল্লাহ এই দুনিয়া আখিরাতের খেতর জায়গা এই জমিনও যদি আমরা আল্লাহ করি আল্লাহর গোলামি করি তাহলে আমরা আখিরাতের জীবন আল্লাহ উজালা করবা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম গণিগ্রাম কিন্তু কিতাবী হিসাবে এই দুনিয়া এই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমু অন্ধকার কবর যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজ আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরা আর দুনিয়া মাজরাতুল আখিরা আখিরাতের খেতর জায়গা হইল দুনিয়া হও না সুবহানাল্লাহ ভাই লম্বা স্ট্যান্ড আছে হয় দিলাও বইয়া খামাইছেন খারাপ পাইতরানি আপনারা আমার খুব অসুবিধা খামাল না পেট বলে বড় হয়ে যার ওইগুলো পেট আর আছে বইয়া খামাই না ইটাও জিকা আল্লাহর হরিরে কোন হাসর গুজরে ভাত খাবার বাদে এক তিনজনে দরিয়া শ্বাস পালানি লাগবে এর কারণে তোরা দুরুসই বলেন আল্লাহুম্মা মাইক ঠিক আছে ঠাস ঠাস করে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বন্দা জমিনের মধ্যে মরণ করা আমরা জমিন আসিয়ার দিন দুনিয়া ধরে বিদায় নিব আল্লাহ কিয়ামতের ময়দানে এই কবর করে আমরা তুলিবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইল্লাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দাবান্দিরে তোমরা জমিন আসো একদিন জমিন থেকে মারা যাইবা সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন বান্দা জমিন থেকে তুমি মারা যাইবা সুম্মা ইল্লাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন আবার একদিন আমি আল্লাহ কবর থেকে তোমাদের তুলব সেই দিনের নাম হলো হাসরের ময়দান এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমান মানুষ কারা হইলা রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যে ও
মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, ও মানুষ হইল আকলমান। যে মানুষের জমিল বেশি বেশি করি মরণের কথায় স্মরণ করে, যে বান্দায় জমিল মরণে বেশি বেশি করি ও মানুষ হইল বুদ্ধিমান। আমার জীবন ভাই, যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় জমিন কোন সময় গুনাহ করে না। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় জমিন কোন সময় নামাজ বন্ধ করে না। আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় করে মারিয়া খাইতো নাই। আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করবো। আর যে বান্দায় জমিনে মরণ ধরায় আল্লাহর বান্দায় এতিম মিসকিন গরিব ফকিরের সঙ্গে জমিনে করবো। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় পরিপূর্ণ হক আদায় করবো, ভাই হক আদায় করবো। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বান্দার তুমি জানেন জীবন তুমি যারা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমার একটা বিষয় নাম হলো আল্লাহর রেকর্ড। আল্লাহর দিদার কিলা জমিনের মধ্যে হাসিল করা যায়। বান্দা জমিনের মধ্যে আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দে হল ওয়া'বুদুল্লাহ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও, কিন্তু আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। আল্লাহ লা শরীক নেই। 2 নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে বান্দা জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। এর জন্য আমার বুজুর্গ জমিনে নামাজ হইল এমন ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করাইব সেটার নাম হইল নামাজ। জোরে বল সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করাইব সেটার নাম হইল সালাত। সালাত, সালাতের 4টা মায়না ওলামায়ে কেরাম হল মওজুদ আছে। সালাতের 4টা মায়না, এর মাঝে একটার নাম হইল নামাজ। আমার বুজুর্গ সালাত কারে হয় তার মায়না কিনা? বলে সালাতের মায়না হইল তাজিম করা, জমিনের মধ্যে রুকু করা, সিজদা করা। এই জমিনের মধ্যে তার এক মায়না হইল আগুন দিয়া জ্বালানি। বান্দা জমিনে আল্লাহর ইবাদত করবায়, নামাজ পড়বায়। এই নামাজের কারণে আল্লাহ তোমার শরীরের মধ্যে যত গুনাহ, এই নামাজের কারণে আল্লাহ তোমার শরীরের গুনাহে আল্লাহ জানাই ভালাই দিবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال الله تعالى
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال الله تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تعالى يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার বুজুর্গণ দুরূদ শরীফ পড়িলে মানুষের লাভ হয়। এমন একজন নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতা দুরূদ শরীফ পড়িতেছেন সুবহানাল্লাহ। নবীজি ফরমায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যদি কোনো মানুষে নবীজির উপরে এক মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির নামায় আমল আল্লাহ 10টা নেকি দান করে, 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেন, 10টা দরজা আল্লাহ বুলন্দ করেন। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিস শরীফ হয়
রাসূলুল্লাহ ফরমাইন যায়িনু মাজালিসাকুম। আমার সাহাবাই কেরাম হল যখন কোনো মহফিলও বইবায়, কোনো সবার মধ্যে বইবায়, কোনো পিন্ডালোর নিচে বইবায়, তখন মাহফিলের মধ্যে অলঙ্কার লাগাইও, যাইনো মাজালিসাকুম, এই মাজলিসও তুমি তাই জিনত লাগাইও, সৌন্দর্য করি। ইয়া রাসূলুল্লাহ কিতা দিয়া? আমরা তোলা কাপড় লাগাইছি না? জি না। নবীজি ফরমায় যে মাহফিল ও মজলিসের মধ্যে বইবায় বেশি বেশি করি আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়িও, আমি রাসূলুল্লাহ বুঝমু এই মজলিসের সৌন্দর্য হয়ে গেছে। হন সুবহানাল্লাহ। একটা বার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रौबा से मिले दिल में सकीना, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। आए मोहम्मद हशर में साथी बला लेला मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेला मुझे, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। কাবা শরীফ দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে, দয়ার আল্লাহ দয়া করো আবার নেওলা হরমে, আল্লাহুম্মা सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। रियाजुल जन्नत मोरा पढ़ब नामाज দুই রাকাত, দয়ার আল্লাহ দয়া করো আবার নেওলা মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا محمد أما بعد সম্মানিত আজকের এই মাজার ভুইয়া মসজিদের আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় বাৎসরিক দিনী আলোচনা ও সবাই মক্তবের প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত এক আজিমুশান দিনী সমাবেশ উপলক্ষে এক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দুধপুর এমই স্কুলের অন্যতম শিক্ষক হযরত মাওলানা আব্দুল করিম লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, সম্মানিত প্রধান অতিথি সদরুল মুদাররিসিন জামিয়া ইসলামিয়া জলিলিয়া মাদ্রাসা শাইখুল হাদিস হযরত আল্লামা মুফতি সবি আখতার আল কাসিমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ মুহতারম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, অত্র জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত হুজ্জাজে কেরামগণ, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত শুকরিয়া, আল্লাহর দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর ঘরে মসজিদের সামনে মসজিদের গণরে কেন্দ্র করিয়া একদিনই মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। ফিসনুর মানর মনে কিছু জবর না, এমন বাঠে শুকরিয়া আদায় করছেন বোঝা যায় এরা আজ মাদানে বাত খাইছেন না। আপনার আর এই গণিগ্রাম এলাকাত রোজা মাস আরম্ভ হয়ে গেছে না? আবু তো আল্লাহ বাসাইলে মার্চের 12 তারিখ বলা না সম্ভাব্য আল্লাহ 13 চান্দর লগে ব্যবধান থাকে, দিন আগা বিষয় চান্দর কারণে। তবে আপনারা আল্লাহর দরবারের শুকরিয়া আদায় করছেন, নিজের বড় দুঃখ লাগছে। কারণ হইল ইনো বেশিরভাগ তো আমার লাখান জোয়ান বাই আনব, আর সবেও তো খালি বার চাইছ যে গুলামি ভাগুড়িয়ালাই আইন না কিনতে লাগে। আমি তো এখান বালাও জানি, আমার মেহবুব ভাই, শাহির ভাই, আলম ভাই, বাপ্পন ভাই, গয়র সারার নাম ধরলে রাইত পাই যাইব, বুঝতে পারছেন? আমার এই এলাকার প্রথম আয়ার আমার যুবক ভাই একদিন 2 দিন হেরতই আমারে ফোন করেন। এর বাদে যে আমার সৌভাগ্য এবার করছর যে দেখলানি আপনারা হাজি হলর ইন্ডাস্ট্রি, ও দেখলানি আল্লাহর এক বন্দা, ও আরেক বন্দা, ও আমার মেহবুব ভাই। এখন মেহবুব ভাই হইলেই তো না, হাজি সাহেব হওয়া লাগবো। হ্যাঁ, আরেকজন আমার হাজি সাহেব হদারের মুলাকাত করছে, আল্লাহ এরার হায়াতরে বাড়াই দেব সারাই হোক আল্লাহ আমি। আমি আইজ আপনারা নিন ওয়াজও নাই, আমি আইছি একলগে মক্কা শরীফ মদিনা শরীফ আসলাম, থানের লগে মুলাকাত হইতো, আর ফাঁকে দিয়ে আপনারা এক দোয়া করমো, হয়তো আল্লাহ দোয়ারে কবুল করতে পারেন হোক আল্লাহ আমি। ওয়াজ আপনারা দীর্ঘ সময় তোলে সুপার হিট ওয়াইজ হলের ওয়াজ শেষ হয়ে আসছে। ওয়াজের টাইম রাইট সকাল 9 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত, 10 ঘটিকা। আমি তো এখন আরো 10টায় আরম্ভ করছি। হয় কিতা কয়, হ্যাঁ যেমনে কইছেন আপনি 8:30টায় মাইক না ধরলে হইতো না, 8:14 হইতা বেনই আল্লাহ নিয়ে যাইছ। হয় আই আল্লাহ কইলা আপনি রিজার্ভ ব্যাংক খাই। আলম ভাইর বহু সময় বইছি, তবে শৈল নাই। আইজ আর কোনো ভাই না, অন্য ভাই যদি আমরা ট্রেনের ডাব্বা লাগাই থাকতো তেবেরা আসলো। আজ কোনো ভাই দাওয়াত রাখছি না, করিমগঞ্জ নাক্কা হন ওয়াজ চলে, খুব রিকোয়েস্ট করছেন মাগরিব পরে 1 ঘন্টা হয়েছে হইতো না, কারণ বদরপুরের জামে ভাই লইব, আর ইনো যদি টাইমে ধরতাম পারি নাতে বাসায় মারা সমান হয়ে যাইব না। পঞ্চায় সকল দিন খালি মাল চাইলে কমাইছ না, বুঝতে। এর কারণে ও ডাক্তার হইয়া আইয়া বইছি, আবু আজর ভাদে রাত 2টাও বাজিত পার কিতা কয়
এখানে বাড়ির দিতে। তো যাই হোক, বড় ভালো লাগছে। প্রধান অতিথি হিসাবে আমার আগে আলোচনা করছেন অতি মূল্যবান আলোচনা করছেন কোরআন হাদিসের ভিত্তিতে। আপনার আর ভালো লাগছে না? আজ যত উলামাই কেরাম হল দাওয়াত দিছেন, সারাতনে বয়সে হরু আলিম কম, ই পরিমাণ সামান আমাটাই নাই। আমার সাইজও বেশ সুবিধা না, বুঝাইছে? কিছু হইলে আপনার দেখায় যদি সাইজ ভালো থাকে বলে ঠিক আছে, যেমনি দামান দেখা তাইয়া হয়েছেন যে চাতাও বেঠা দেখতে চোখ ফিরাই যায় না। বেঠা ঠিক আছে, সলমারেও বেঠার করে দিতাম, জেসা হলে খাই বই থারি যে ঘর মালিক কাল খামাইতে নাই, বুঝা লাগবো কিলা কিতা করো। কথা লাগি দোয়া করবো আমার লোকে, আল্লাহ যদি তৌফিক দান করেন যে কিছু সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত আমরা রে আল্লাহ বানাইছেন। কওনা সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন এরা দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও দাম থাকবো। সুবহানাল্লাহ। থাকবো না নিসাবগল। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা কইতলে ভাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনও দুই জাত বানাইছে, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কি চাল লাগে? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ জমিনও জিন্নাত আর ইনসান রে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি। সাবকল কওনা সুবহানাল্লাহ। এই জমিনও খালি আমরা আর জিন্নাতে আল্লাহর ইবাদত করে না, আর কোনো জিনিসে করে। জি, পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তসবিহ তাহলিল করে না। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তসবিহ তাহলিল করে না। কওনা সুবহানাল্লাহ। হে মানব জাত, তোমরা কোন কারণে বুঝো না? গাছে আল্লাহ করে, মাছে আল্লাহ করে, জন্তু জানোয়ারে আল্লাহ করে। আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। এর বাদেও বন্দায় এই জমিনও আল্লাহর ইবাদত করা সম্ভব হয় না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। এর মতন নিমক খারাপ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই যে আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না। এর মতন নিমক খারাম পৃথিবীর মাঝে আর কেউ নাই। এই নিমক খারাম মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানও আরেক নিমক খারামের লগে আল্লাহ তার হাসর করব। পৃথিবীর মাঝে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক খারামি করছে তার নাম হইল মিস্টার হেরাম।